তুলনায় এই ব্যক্তির চাইতে ওই নিকৃষ্টতম ব্যক্তি আগে জান্নাতে যাবে। ফায়াসবিকুকুমুদ দুনাতু ইলা জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই নিকৃষ্টতম ব্যক্তিরা যে জান্নাতে যাবে এর সে পরে জান্নাতে যাবে যারা টাকা চুকাইয়া নেওয়াজ করতেছে। নাউযুবিল্লাহ বললেন না? কিন্তু এই কথাকে বিকৃত করে মাওলানা সাদ সাহেব বললেন, যে ব্যক্তি কোরআন হাদিস পড়াইয়া ইমামতি করে টাকা গ্রহণ করতেছে ওই ব্যক্তির আগে বেশ্যারা জান্নাতে যাবে। দুনাতুর কাছে জিনাতু শব্দ উল্লেখ করলেই বেশ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? এই কথাটা কোথায় আছে? খতিবে বাগদাদির আদাবিস শামী 1 নম্বর খণ্ড 356 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখিত আছে। সম্মানিত উপস্থিতি সুধী, এখন আমার প্রশ্ন হলো, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ কিনা, যাবে কিনা? এটা কি শরিয়াত ইসলাম গরিহিত কাজ বলে কিনা? ইমামতি করে টাকা নেওয়া, দিন শিক্ষা দিয়ে, ফরজ শিক্ষা দিয়ে টাকা নেওয়া 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। শুধু জায়েজ না, এটা একটা প্রশংসনীয় কাজ। সুবহানাল্লাহ বললেন না? আসহাবে সুফফার কিছু সদস্য তারা দ্বীনি তালিম করতে যাইয়া ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাদেরকে তার বিনিময়ে, দিন শিক্ষার বিনিময়ে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিজেই উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর মাওলানা সাদ সাহেব বলতেছেন, দিন শিক্ষা করতে যাইয়া টাকা গ্রহণ করা ওই আলেমের চাইতে বেশি আগে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ বললেন না? আল্লাহর দলিল দেখেন, এই আয়াতটা আসহাবে সুফফার ব্যাপারে নাজিল হয়েছে। যারা দ্বীনি কর্ম করতে যাইয়া, দিন প্রচার করতে যাইয়া, দিন শিখাতে যাইয়া জমিনে কাজকর্ম করতে পারে না, ওই সমস্ত ব্যক্তিদের একটি অংশ আল্লাহ তাআলা নিতে গ্রহণ করতে বলেছেন। দলিল হলো সূরা বাকারা 273 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত দরিদ্র যারা উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আটকা পড়ে গেছে। আসহাবে সুফফা যারা ছিলেন, সদস্যগণ ছিলেন, তারা আল্লাহর রাসূলের কাছে কাছে লেগে থাকার কারণে, দ্বীনের কাজে ব্যস্ত হওয়ার কারণে দুনিয়ার উপার্জন করার সক্ষমতা সে হারিয়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের কাছে থাকার কারণে লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, তারা জমিনে কর্ম করতে পারে নাই, সক্ষম হয় নাই। আর এর কারণে অনেকে মনে করত, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, অনেক মূর্খরা তারা মনে করত, তাদের ব্যাপারে ধারণা করত। কিন্তু আসহাবে সুফফার একটা গুণ ছিল, তারা অভাবে ছিল, পাতা খেয়েছিল, কিন্তু কারো কাছে সাহায্য চায় নাই, কারো কাছে চায় নাই, হাত পাতে নাই। এই আসহাবে সুফফার এইটা বৈশিষ্ট্য ছিল। দিন প্রচার করেছে, দিন শিখাইছে, কিন্তু চায় নাই। না চাওয়ার কারণে আগনিয়া মিনাত তাআফফুফ, এই না চাওয়ার কারণে কিছু সংখ্যক জাহেল মানুষ, মূর্খ মানুষ, তারা তাদেরকে মনে করত আগনিয়া, ধনী। কি মনে করতো বলেন তো? আজকে এই দুনিয়ার অবস্থান, আলেম ওলামা আপনাদের নিকটে বেতন চায় না ভাই, কিন্তু তাদের বেতন প্রয়োজন আছে, তাদের পরিবার আছে, পরিজন আছে, বেতনের দরকার আছে। তারা ফরজ ইবাদত বন্দেগী করতে যাইয়া আপনাদের থেকে টাকা নেয়। এটা শুধু জায়েজ না, বরং চুকানোও জায়েজ। ফরজ ইবাদত কিন্তু মুস্তাহাব। আপনি ওয়াজ করতে আইছেন, এই ওয়াজ করতে যাইয়া টাকা চুকানো জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম, কোনো সন্দেহ নাই। কোরআন খতম করতে যাইয়া টাকা নেওয়া বিলকুল হারাম, কোনো সন্দেহ নাই। খতমে তারাবি পড়তে যাইয়া আপনি টাকা চুকায় নেবেন যে আমি খতমে কোরআন খতম করব, এখানে 50,000 টাকা দিতে হবে, বিলকুল হারাম, কোনো সন্দেহ নাই। আপনি ফরজ নামাজের জন্য, ফরজ নামাজের দায়িত্ব নিয়ে এখানে দাঁড়াইছেন, আপনি 20,000 কেন, 1 লক্ষ কেন, আপনার চাহিদা মাফিক আপনি চুকাতে পারেন, কোনো সন্দেহ নাই, না জায়েজ নাই, না জায়েজ নাই। কারণ এই ফরজের দায়িত্ব নিতে
আপনি যদি বেতন না দেন এই দায়িত্ব ভার কেউ নেবে না, তখন আপনি ফরজ আদায়ে ব্যর্থ হয়ে যাবেন, আল্লাহর হুকুম আপনার অমান্য হয়ে যাবে। বিধায় ইসলামকে সমুন্নত করতে, ইসলামকে টিকিয়ে রাখতে ফরজ ইবাদতের ক্ষেত্রে টাকা চেয়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু আমাদের উলামায়ে কেরামগণ তাকওয়ার কারণে আপনাদের থেকে তাও টাকা চাই না। চাই আমরা যে 5,000 10,000 টাকা বেতন দিই, ইমাম সাহেবকে বেতন দিই, ন্যূনতম বেতন দিই, খতিব সাহেবকে বেতন দিই, ন্যূনতম বেতন দিই, অথচ এই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তাদের যথাযথ হক যদি না দেওয়া হয় কিয়ামতের ময়দানে তোমাদেরকে পাকড়াও করা হবে। নবী বলেছেন আলেমের হক যদি তোমরা না বোঝো তুমি উম্মতে মুহাম্মাদের অন্তর্গতই না। আপনার জায়গা থেকে, আপনার দায়িত্ব থেকে আলেমের হক বুঝিয়ে দিতে হবে। কিন্তু কিছু মানুষ, মৌলবীরা চায় না, এই না চাওয়ার কারণে মনে করে মৌলবীদের শরীরে তো সুন্দর পোশাক থাকে, ভাঁজ দূর হয় না, এত সুন্দর পোশাক থাকে, মুখে তেল থাকে, মানে তার অভাব নাই। না, আসলে তার অভাব আছে, কিন্তু বলে না কেন? আসহাবে সুফফার গুণ ওই মৌলবীর মধ্যে থাকে যে মানুষের কাছে হাত পাতার চাইতে আল্লাহর কাছে পাতা অনেক উত্তম। কিন্তু আলেমের দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। একই বাজারে আপনারা যান, বেগুন কেনেন 50 টাকায়, ওই মৌলবী কিন্তু মৌলবী দেখে বেগুন 20 টাকায় দেয় না, দেয় ভাই? তাহলে তারও তো প্রয়োজনীয়তা আছে, কিন্তু চায় না, মানুষের নিকটে দ্বারস্থ হয় না, চায় না। এই না চাওয়ার কারণে কত সংখ্যক অজ্ঞ মানুষ তারা মনে করে মৌলবীর অভাব নাই, মৌলবী 5,000 টাকা দিলে যথেষ্ট হয়ে যাবে, বরঞ্চ যে মৌলবীর টাকা চাবে, হুজুর টাকা চেয়ে নেওয়া কি জায়েজ আছে? ফতোয়া শুরু করে দেয়, অথচ প্রয়োজন আপনার চাইতে তার বেশি ছিল। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে না থাকলেও একটা জায়গায় আছে, কাবা শরীফের ইমামদের সাদা চেক দেওয়া হয়, তোমার সংসারের প্রয়োজন মোয়াফেক তুমি বেতন উঠায় নিতে পারো। এটাই ইমামদের শান, এটাই ইমামদের মর্যাদা। কারণ হলো এখানে যিনি দাঁড়ান ইনি যেন তেন ব্যক্তি না, এই জায়গায় যিনি দাঁড়াচ্ছেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস, সুতরাং তাকে ইজ্জত করা, আলেমকে ইজ্জত করা মানে আল্লাহর রাসূলকে ইজ্জত করা, আলেমকে সম্মান করা মানে আল্লাহর রাসূলকে সম্মান করা। ওই জাতি গর্বিত যে জাতি ইমামকে সম্মানিত করেছে। আমি তো ফখর করি ভাই, আমার সাইকেল ছিল না, আমার মসজিদের মুসল্লিরা, আমি নিজেও জানি না, সাইকেল একটা নতুন কিনে নিয়ে এসে আমাকে উপহার দিয়েছে। এটা সম্মান, এটা সম্মান। ইমামের ইজ্জত যত দিবেন, আলেম ওলামার ইজ্জত যত দিবেন, আপনার দিন রক্ষা পাবে, দিন বাঁচবে। কিছু সংখ্যক মানুষ তারা অজ্ঞতার কারণে, না চাওয়ার কারণে তাদেরকে ধনী মনে করে। আল্লাহ তাআলা তাই বললেন মিনাত তাআফফুফ, না চাওয়ার কারণে তারা তাদেরকে ধনী মনে করে। অথচ চিনে নাও, তারিকুহুম বিসিমাহুম, তাদের চিহ্ন দেখে চিনে নাও। আল্লাহর রাসূলের দরবারে অনার্গল ব্যস্ত থাকেন, আপনাদের দ্বীনি খেদমতে আলেম ওলামা ব্যস্ত থাকেন। এই সময়টুকু সে যদি রিক্সা চালাইতো না যাইছিল, আলেম ওলামা যদি গাড়ি চালাইতো না যাইছিল। একজন ড্রাইভার প্রতিদিন কামাই করে 1500 টাকা ন্যূনতম, আর 200 টাকার জন্য সারাদিন ব্যয় করে একটা ইমাম সাহেব। না, আপনার টাকার জন্য ইমামতি গোলামি করেন না, ইমামরা গোলামি করেন না, আল্লাহর তার রাসূলের গোলামি করেন, দাসত্ব করেন। বিধায় টাকাকে তারা টাকা দেখেন না, আল্লাহর রাসূলের সম্মান করেন ইমাম সাহেবরা। ওই ইমাম সাহেব 200 টাকার জন্য পড়ে থাকে, আর একজন ভ্যানওয়ালা 1500 টাকা নিয়ে খুশি থাকে, আর ইমাম সাহেব 200 টাকা নিয়ে খুশি থাকে। এর মানে কি? ইমাম সাহেব দিনকে ভালোবাসেন, দিনকে হেফাজত করার জন্য তারা ব্যস্ত থাকেন। ওই সমস্ত ব্যস্ত মানুষ যারা দিনই কাজে আঞ্জাম দেয়, সময় দেয়, শ্রম দেয়, মেধা দেয়, তারিকুহুম বিসিমাহুম, তাদের চিহ্ন দেখে চিনে নিও। যদিও বা তাদের খাওয়ানো নাই, যদিও বা তাদের পোশাক পরিচ্ছদ নাই, যদিও তাদের অভাব আছে, কিন্তু তোমাদের নিকটে চাবে না। কিন্তু না চাওয়ার কারণে কি করো জানো? ওই ব্যক্তিদেরকে তোমরা বেশি বেশি করে দাও, এটা হবে তোমাদের জন্য 2টা সাদাকা। একটা হলো দিনকে রক্ষা করার সাদাকা, আর একটা হলো উত্তম ব্যক্তিকে সাহায্য করার সাদাকা। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মানুষের নিকটে দ্বারস্থ হয়ে নাসর বান্দার মতন এরা চাবে না। কিন্তু আলেম ওলামাকে দেওয়া
জায়েজ আছে, আলেম ওলামা বিনিময়, ইমামতির বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা জায়েজ আছে। আপনারা দলিল হিসাবে দেখতে পারেন সূরা বাকারা 273 নম্বর আয়াত। অসংখ্য দলিল আছে ইমামদের টাকা নেওয়া জায়েজ আছে। আর মৌলানা সাদ সাহেব বলতেছেন ইমামদের টাকা নেওয়া জায়েজ নাই, বরঞ্চ নিলে ওই ইমাম বেশ্যার পরে জান্নাতে যাবে আর বেশ্যা তার আগে জান্নাতে যাবে। অথচ আল্লাহ তাআলা আর একটা দলিল দিয়েছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যারা ফরজ কাজে ব্যস্ত থাকে, যাকাত উসুলের কাজে ব্যস্ত থাকে, ফরজ কাজ জিন্দা করার জন্য ব্যস্ত থাকে, এই সমস্ত ব্যক্তিদের একটা অংশ দেওয়া ইসলামে জায়েজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন না কেন কোরআন দেখেন না কেন, হাদিস দেখেন না কেন, মাসলা মাসাইল দেখেন, আপনি সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন। অর্থাৎ ফরজ কাজের জিম্মাদারি নিয়ে যারাই দাঁড়ান তারা একটা অংশ নিতে পারে ইসলামী কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার আছে, জনগণই হলো রাষ্ট্রীয় কোষাগার। আপনাদের সম্পদ কিন্তু রাষ্ট্রে আছে, অথচ ইমাম চলে না আপনাদের সম্পদে। এখন জনগণ আপনাদের সম্পদে একটা ইমামকে চালানোর জিম্মাদারি আপনাদের। আশ্চর্যের বিষয় হলো বর্তমান সমাজে 100 জন মানুষ একটা মানুষকে চালাতে পারে না। এটা আশ্চর্য না? 100 জন মানুষ জিম্মাদারি নিয়ে একজন মানুষের অভাব পূরণ করতে পারে না। যদি বলে কোনো ব্যক্তি যদি হৃদয়বান হয়ে বলে যে হুজুরের বেতন এবার থেকে 20,000 করা হোক, বলে না এত কেন, বছরে দেয়, 1 বছর পরে দেয় 500 টাকা, 500 টাকা দিয়েছে হুজুরের, শক্তিতে কথা বলে। এগুলো চেঞ্জ করতে হবে ভাই। ইমামদের কদর করতে হবে। ইমামদের বেতন আল্লাহ নিজে নিতে বলেছেন। আর সাদ সাহেব বলতেছেন কি, ইমামদের বেতন নিয়ে ইমামতি করা না জায়েজ। যারা ফরজ আদায়ে ব্যস্ত তারা একটা অংশ নিতে পারবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের মধ্যে প্রথম খলিফা ছিলেন। কে ছিলেন প্রথম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? ওমর বলতেন, আপনার একদিনের ইবাদত আমাকে দেন আর আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব। সেটা কোন দিন? বলে ওই যে হিজরতে একদিন যে আপনি জাগনা ছিলেন, ওই রাতের ইবাদতটা আমাকে দিয়ে দেন। আকাশের তারকা গোনা সহজ হতে পারে, কিন্তু আবু বকরের আমল গোনা সহজ হবে না। আবু বকরের মর্যাদা, আবু বকরের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক বিনয়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের রাহে কাজ করতে যাইয়া, খেলাফতের কাজ করতে যাইয়া, তিনি কিন্তু কাপড় ব্যবসায়ী ছিলেন। তার পরিবার যথেষ্ট ভালো চলছিল, কিন্তু খেলাফতের কাজ করতে যাইয়া ব্যস্ত হওয়ার কারণে তার পরিবার আর সচ্ছলভাবে চলে না। তখন সকলে পরামর্শ দিয়েছিল যে আপনি ইসলামিক কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা অংশ নেন। দলিল বুখারী শরীফের হাদিস 2070 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাম্মাস্ত খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন আবু বকরের হাতে আসে, পালন করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাকাদ আলিমা কওমি আন হিরফাতি, আমার কওম জানে আমি কোন কর্ম করি। ওই জাতি তখন জানছে যে আবু বকর যে কাপড়ের ব্যবসা করে, এইটা সবাই জানে আর কি। কিন্তু আবু বকর অক্ষম না, সংসার পরিচালনায় অক্ষম নয়, সংসার পরিচালনার যথেষ্ট সে যোগ্য, সে সংসার পরিশ্রম করে চালাতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার এই জাতি জানে। কিন্তু অশুগিলতু বিআমরিল মুসলিমিন, আমি মুসলমানের কাজে ব্যস্ত থাকার কারণে ফাসায়াকুলু আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিন হাযাল মাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলমানের কাজে ব্যস্ত থাকার কারণে আবু বকরের পরিবারের খাদ্য গ্রহণের দায়িত্ব এই কোষাগারের। কি বললেন? এই যে ধরেন আমি আজকে শুক্রবার মথুরাপুর থেকে এখানে আসি, সারাদিনের ব্যস্ততা, আমি যদি অন্য কাজে ব্যস্ত থাকতাম, অন্য কিছু কি উপার্জন করতে পারতাম না ভাই?
সব অর্জন করছি ইসলামের জন্য, কিন্তু আমার দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য এটা আসে না আপনাদের থেকে আমি টাকা নেব। কিন্তু আপনাদের এটা দায়িত্ব, এই ব্যক্তিকে একদিনের খোরাকে হলেও দিতে হবে। এটা আপনাদের দায়িত্ব না ভাই? এটা নেওয়া কি নাজায়েজ? আবু বকরের মতন ব্যক্তি যদি খোরাকে নিয়ে থাকেন, আমি আর আপনি পরিবার পরিজন চলার জন্য খোরাকি নেওয়া কি নাজায়েজ? বুখারী শরীফের 2070 নম্বর হাদিস, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শোনো, টাকা নিয়ে খোরাকি নিয়ে ইমামতি করা, টাকা নিয়ে খোরাকি নিয়ে ইসলামিক কোরআন শিক্ষা দেওয়া, এইটা শুধু জায়েজ না, বরঞ্চ দ্বিগুণ সওয়াব। কে বলেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এক নম্বর সওয়াব, যে ব্যক্তি টাকা নেয়, নিয়ে দিন প্রচার করতেছে, এই দিন প্রচারের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। 2, টাকা নেওয়ার কারণে তার পরিবার চলতেছে, এই পরিবার পরিজনের ভরণ পোষণ করার দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই সবটাও দিয়ে দিবেন। এই 2 সব দেওয়া হয়। আর মাওলানা সাদ সাহেব বলতেছেন কি, টাকা নিয়ে ইমামতি করা বেশ্যা, তার আগে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এটা পরিষ্কার, টাকা শুধু নেওয়া যাবে না নফল ইবাদতের ক্ষেত্রে, ফরজ ইবাদতের ক্ষেত্রে টাকা চুকায় নেওয়া জায়েজ আছে, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, তোমরা আমার এই কোরআনকে, আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না। যারা এই কোরআনের দাওয়াত পৌঁছাতে যায়, অর্থাৎ নফল ইবাদত করতে যায়, তাদের টাকা নেওয়া যাবে না, তারা গোমরাহ। আর যারা ফরজ ইবাদত করতে এসে টাকা নেয়, তারা গোমরাহ নয়, বরঞ্চ এটা জায়েজ, এটা হালাল। কথা বুঝছেন? আপনি যদি একজন ব্যক্তির কামলা দেন, কাজ করেন, তাহলে আপনি মজুরি পান না ভাই? একজন ইমাম আল্লাহ তার রাসূলের কামলা দিছে, আল্লাহ তার রাসূলের জিম্মাদারি নিছে, এই লোকটার জিম্মাদারি সাধারণ আওয়ামের মধ্যে বন্টন হয়ে যায়, এটা আপনাদের সকলের দায়িত্ব ওই লোকটাকে খুশি করা। সুতরাং পরিষ্কার, ওয়াজ মাহফিল করে টাকা চুকানো জায়েজ নাই, কিন্তু ফরজ ইবাদতের ক্ষেত্রে টাকা চুকায় নাও জায়েজ আছে, এটা হালাল এবং পিওর হালাল। শুধু হালাল না, এটা প্রশংসনীয় হালাল। সর্বোত্তম কাজ করে সে টাকা উপার্জন করতেছে। কি বলেন? দিনের রাস্তায় লেগে আছে, ভ্যান চালায় নাই। হালাল অনেক ব্যবসা আছে। একজন টিভি সিনেমার ব্যবসা করে কামাই করতেছে না? কামাইয়ের উপার্জন তো অনেক আছে, কিন্তু একজন ইমাম খতিব সাহেব, একজন আরবিক শিক্ষিত ব্যক্তি, কোরআন শিক্ষা দিয়ে, সর্বোচ্চ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, এই শিক্ষা দিয়ে সে টাকা নিতেছে। আপনি বলেন তো, এই ব্যবসার চাইতে বড় ব্যবসা কি আর আছে? এই ব্যবসার হালাল উপার্জনের চাইতে অন্য ব্যবসার হালাল উপার্জন কি আছে? অতএব বোঝা গেল, কোরআন হাদিস পড়াইয়া ফরজ ইবাদত করতে টাকা চেয়ে নেওয়া জায়েজ আছে। এরপরে মাওলানা সাদ সাহেব 3 নম্বর ভুল আকীদা, নবীরাও অপরাধ করেছে। কি বলেন তো? নাউজুবিল্লাহ বলেন, নবীরাও অপরাধ করেছে, এটা বলেই শেষ করবো আর কি। সাদ সাহেব বলতেছে নবীরাও অপরাধ করছে, বিশেষ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে রেখে যাইয়া তুর পর্বতে যাওয়াটা তার অপরাধ হয়েছে। তুর পর্বতে যাওয়াটা অপরাধ হয়েছে, এই যাওয়াটা ঠিক হয় নাই। মাওলানা সাদের কাছে সমস্ত কিছু তুচ্ছ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাওলানা সাদের কাছে সেটা হলো তাবলীগ জামাত। কি বলেন তো? তাবলীগ ছাড়া যেন অন্য কোনো ইবাদতই তার কাছে গ্রহণযোগ্য না। অথচ আল্লাহ তাআলা বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামী আন্দোলন তার কাছে গ্রহণযোগ্য না, সুদকে ছেড়ে দেওয়া তার কাছে গ্রহণযোগ্য না, ঘুষকে ছেড়ে দেওয়া তার কাছে গ্রহণযোগ্য না। যাই যত কিছু করো, কোনো কিছুই পূর্ণতা আসে নাই যদি না তুমি তাবলীগ না করো। এটা হল মাওলানা সাদের আকীদা, অথচ ইসলাম তা বলে নাই। মাওলানা সাদ সাহেব নবীকে পর্যন্ত ভুল ধরেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়েছেন, জনগণকে রেখে তুর পর্বতে যাওয়া, এই 40টা দিন অতিবাহিত করা, জনগণ এর মধ্যে লক্ষ লক্ষ জনগণ বেঈমান হয়ে গেছে, লক্ষ লক্ষ জনগণ পথভ্রষ্ট হয়েছে, এটা মূসার ভুল ছিল।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করা হয়েছে, কোন নবীও নিজের পক্ষ থেকে একটি কথা বলে নাই। আল্লাহ যা হুকুম করেছেন সেই হুকুমের উপর প্রত্যেকটি নবী কাজ করেছেন। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, আল্লাহ তাআলা তিনি বলেন নবীরা তার নিজের পক্ষ থেকে একটি কথাও অগ্রগামী করে নাই। আল্লাহর হুকুমের উপর দিয়ে একটি কথাও বাড়িয়ে বলে নাই। বিআমরিহি ওয়া হুম ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন আমার নবীরা তাদেরকে আমি যে আদেশ করেছি সেই আদেশই তারা কাজ করেছে। কোরআনের আয়াত ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনা আপনি তুর পর্বতে যায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনা আপনি তুর পর্বতে যায় নাই, আল্লাহর হুকুমে গিয়েছে। দলিল সূরা আরাফের 144 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রব্বিহি 40 লাইলা। আমি মূসাকে আদেশ করলাম 30 রাত্রির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 রাত্রি পূর্ণ করছে। আর জনগণ জানছে, বনি ইসরাইলরা জেনেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে 30 দিনই থাকবে। কয়দিন থাকবে? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার হুকুম করলেন বিআশরিন, তোমাকে আদেশ করা হয়েছিল 30 দিনের, আমি আমার আদেশ করতেছি 10 দিনের। এই 10 দিনের কথা মূসার কওম আর জানতো না। কি জানতো না? 30 দিনের কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনেছে, 10 দিনের কথা জানে নাই। তাহলে যোগ করে হয়ে গেল 40 লাইলা, 40 রাত্রি হয়ে গেছে। কয় রাত্রি হয়ে গেছে? এই 10 রাত্রির মধ্যে সামিরী নামক এক ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন, সেই ঘোড়ার পায়ের তলে যে মাটিটা, সেই মাটির একটা কিরামতি সামিরী নামে এক কাফের, সামিরী নামে এক মুনাফিক দেখেছিল যে মূসা যে ঘোড়াতে চড়ে সেই ঘোড়ার খুরের পায়ের মাটি যেখানেই পড়ে সেখানেই ঘাস জন্মে। কি ঘাস জন্মিতেছে? ওই সামিরী ওই ঘোড়ার পায়ে মাটি সংগ্রহ করে। সমুদ্র পাড়ি হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 30 রাত্রি অতিবাহিত করার জন্য তুর পর্বতে গেলেন, আরো বাদ বাকি 10 রাত্রি অতিবাহিত হয়ে গেল বাড়তি, এটা জানে না। এই 10 দিনের মধ্যে সামিরী এমন কৌশল অবলম্বন করেছে, ওই জীবন্ত মাটিকে নিয়ে বাছুর তৈরি করেছে। কি করছে? বাছুর। এই বাছুর তৈরি করে ওই বাছুরকে যা বলে হাম্বা হাম্বা ডাক দেয়। তখন ওই সামিরী কি করছে? মুনাফিক সামিরী বলছে এই যে মূসা তোমাদেরকে এতদিন যা বুঝাইছে না সব মিথ্যা, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই। মূসা এতদিন বড় তোমাদের বলছে, কিন্তু মূসার আল্লাহ কি তোমরা দেখছো কোনদিন? বলে না তো দেখি নাই। বলে আমি দেখো প্রকৃতপক্ষে প্রভুকে দেখাইতেছি, এই বাছুরকে তোমরা যা বলবে তাই বলবো। হ্যাঁ, যখন বলে হাম্বা হাম্বা, বাছুরকে যা বলতে বলে তাই বলে, তখন সামিরী এই সুযোগ ব্যবহার করে বললেন এইটাই হলো তোমাদের প্রভু। এই 10 দিনে লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে কাফের হয়ে যায়। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে এসে তার ভাইকে বললেন ওয়াকালা মূসা হারুন আখলুকনি ফি কওমি, হে হারুন ভাই, আমি তোমাকে প্রতিনিধিত্ব দিয়া, আমার কওমের প্রতিনিধিত্ব দিয়া আমি তো সেখানে তুর পর্বতে গিয়েছিলাম, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। তারা পথভ্রষ্ট হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন বলতেছে না না না, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, কিন্তু ওরা ওয়াসাবিলাল মুফসিদিন, ওরা বিপর্যয় সৃষ্টি করেছে। কি করছে? এই হুকুমটা কার ছিল? আমার এতগুলো বলার অর্থ হলো এই হুকুমটা কার ছিল? আল্লাহ তাআলারই ডাইরেক্ট হুকুম ছিল, মূসা তুমি তুর পর্বতে যাও। আর সাদ মৌলভী বলতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে রেখে তুর পর্বতে যাওয়াটা মূসার ভুল ছিল। নাউযুবিল্লাহ বলেন। প্রত্যেকটি নবী মাসুম, প্রত্যেকটি নবী মাসুম নিষ্পাপ, আর প্রত্যেকটি নবী মুখলেস। মুখলেস মানে তারা গুনাহমুক্ত। গুনাহমুক্ত মুখলেস মানে কি? শয়তান একমাত্র মুখলেস বান্দাকে পাকড়াও করতে পারে না। নবীরা মুখলেস, নবীরা মাসুম। দলিল সূরা সাদ
82 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলতেছে আমি অবশ্যই তোমার ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব, সবাইকে ছাড়ব, তবে ইল্লা ইবাদুল্লাহিল মুখলাসিন, আপনার যে সমস্ত বান্দা মুখলেস তাদেরকে আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা তাদের উপর পড়বে না। কি বলতেছেন? মুখলেস বান্দার উপর ক্ষমতা শয়তানের নাই। তাহলে নবীরা ছিলেন কি বলেন তো? মুখলেস। নবীরা ছিলেন মুখলেস, নবীরা মাসুম, নবীরা গুনাহমুক্ত। নবীদেরকে আল্লাহ তাআলা রহম করেছেন। এ কথা ভাই বুঝেন, আমি এই কথাই শেষ করে দেব, মানে নবীরা মাসুম এই কথাটা বুঝাই শেষ করব। নবীরা যে মাসুম, নবীরা যে মুখলেস, নবীরা রহম প্রাপ্ত, নবীরা নিজেদের পক্ষ থেকে গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? কেন? বলে আল্লাহ তাআলা গুনাহ হওয়ার আগেই ওই নবীকে মাফ করে দিয়েছেন, রহম করেছেন। দলিল সূরা ইউসুফ 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি চিন্তিত ছিল, চিন্তা ফিকির করছে, অর্থাৎ জুলাইখার প্রতি। জুলাইখাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি চিন্তিত ছিল, চিন্তা করছে। কিসের চিন্তা? জুলাইখা করছে নেগেটিভ চিন্তা যে আমি কি করে ইউসুফকে বশ করি। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপের চিন্তা করছে, আকর্ষিত ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বুরহান দেখেছে, দলিল দেখার কারণে ওই জুলাইখা তার কাছে তুচ্ছ ছিল আল্লাহর প্রেমের কাছে। সুবহানাল্লাহ বললেন না? লাউলা আর রাআ বুরহানা রাব্বি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর দলিল দেখার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছেন জানেন? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্দ থেকে, অশ্লীল কর্ম থেকে আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীরা কি বলেন তো? মাসুম, গুনাহ করার ইচ্ছা আছে দিলের মধ্যে, তাই মানুষ। কি বলেন তো? মানুষের শ্রেষ্ঠত্ব গুনাহ করার ইচ্ছা থাকার কারণে, কিন্তু না করাটাই উত্তম। আপনি গুনাহ করার ইচ্ছা আছে, আমি গুনাহ করি নাই, এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। আর গুনাহ করার ইচ্ছা আছে, গুনাহ করেছেন, আপনি তো শয়তান, আপনি মানুষ নামে কলঙ্ক, আপনার মূল্যবোধ নাই, মানুষত্ব নাই, আল্লাহর বরত্বর প্রকাশ আপনার দিলের মধ্যে নাই। গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন মানুষকে, ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতাও দেয় নাই। ফেরেশতারা গুনাহ করতে পারে না, আর মানুষ গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করার যোগ্যতা যারা আছে ওই ব্যক্তি গুনাহ ছাড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রশংসা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ তাআলার বরত্বের কারণে, আল্লাহ তাআলার দলিল দেখার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই। বলে আমার তো যোগ্যতা আল্লাহ 10 হাত পার হওয়ার দিয়েছে, আমার সামনে 10 হাত আছে। জুলাইখা যখন প্রেমে আসক্ত হইয়া ইউসুফকে আক্রমণ করার জন্য চেষ্টা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করে দিয়ে 10 হাত তার সামনে ছিল দরজা, বললেন আমার এই 10 হাত আমার যোগ্যতায়। 10 হাতের যোগ্যতা নিয়ে দৌড় দেন, পটপট পটপট করে 60টি দরজা ভেদ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হয়ে গেলেন। কেন? বলে আল্লাহ তাআলা নবীদের প্রতি রহম করেন, বিধায় গুনাহমুক্ত তারা থাকেন। নবীরা গুনাহমুক্ত ভাই। এর আর একটা দলিল সূরা ফাতাহ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলতেছেন, আপনার আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা, আপনার প্রতিপালক আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া ইতিম্মা নি'মাতা, যত ধরনের নিয়ামত ছিল আল্লাহ আপনাকে সব পূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ তাআলা আপনাকে সোজা পথের উপর প্রতিষ্ঠিত করেছেন, সোজা পথের উপর হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা হেদায়েতপ্রাপ্ত মাসুম, নবীরা কোনো প্রকার গুনাহ করতে পারে না। নবীদের ব্যাপারে যারা গুনাহ করে এই আকীদা পোষণ করেন তারা গোমরা না ভালো মানুষ? মাওলানা সাদ সাহেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী বলেছেন। এরকম নবীদের ব্যাপারে তার ভ্রান্ত আকীদা,
অথচ আল্লাহ তাআলা বললেন আমার নবীরা কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ তাআলা উপযুক্ত ব্যক্তিকে নবী বানাইছেন, আমাকে আপনাকে বানায় নাই। গুনাহযুক্ত ব্যক্তিকে কখনোই আল্লাহ তাআলা নবী বানান নাই। এরপরে আগামী জুমায় বলবো মাওলানা সাদ সাহেব সাহাবীদের ব্যাপারে ভুল আকীদা করেছেন। সাহাবীরা একে অপরে পরস্পর বিদ্বেষী ছিল। কি বলছেন বলেন, নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা একে অপরে পরস্পর বিদ্বেষী ছিল, হ্যাঁ এটা সত্য। বিদ্বেষী ছিল ঠিক, কিন্তু আল্লাহর জন্য ছিল এটা তিনি বলে নাই। একজন সাহাবী পিতার বিরুদ্ধে লড়াই করছে, এটা সত্য। একজন সন্তান পিতার বিরুদ্ধে লড়াই করেছে, পিতা সন্তানের বিরুদ্ধে লড়াই করেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু তাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতা ছিল। নবী দলিল দিয়েছেন আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালা ঈমানা। যে ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য লড়াই করে, আল্লাহর জন্য বিবাহ করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে, এই ব্যক্তিটার ঈমান পরিপূর্ণ। সাহাবীদের মধ্যে এই ঈমান ছিল। কি ছিল ভাই? এই জন্য লক্ষ্য করুন, সাহাবীদের ব্যাপারে বিদ্বেষীমূলক আলোচনা মাওলানা সাদ সাহেব বলেছেন। ইনশাআল্লাহ আগামী জুমাতেও কিছু বলবো, এরপরে আমরা অন্য আলোচনায় যাব। আল্লাহ আমাদের সবাইকে ভুল আকীদা থেকে ফেরার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা তাবলীগ করব, তাবলীগকে ভালোবাসি, কিন্তু সহি তরিকার তাবলীগকে আমরা পছন্দ করি নাকি বলেন? ভুল তরিকার তাবলীগ আমরা কখনোই করব না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদানের তৌফিক দিক।